হ্যালো সবাইকে। আজকে আমি কথা বলবো কেন আমাদের ডায়েট বেশিদিন কাজ করে না। আমরা যখন ১ম ডায়েট শুরু করি, তো তখন আমাদের মজার একটা খাবার আমার সামনে রাখা যেটা আমার বন্ধু খাচ্ছে, আমি পাচ্ছি না। কারণ আমি লো কার্ব ডায়েটে আছি কিংবা আমি কিটোতে আছি কিংবা অন্য কিছুতে আছি। তো এই বিষয়ে আমাদের জানতে হবে। আমার এই ভিডিওটা বানানোর একটা মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন আমাদের শরীর সম্বন্ধে আরো ভালোভাবে জানি। আমরা কিভাবে আরো বেটার থাকতে পারবো। কারণ আমাদের শরীর ভালো থাকা অনেকখানি ডিপেন্ড করে আমরা লাইফে কি আ চয়েস গুলা নেই। মানে আমরা কি জিনিসগুলা করি, কি হ্যাবিট গুলা ফলো করি, কি জিনিস আমরা এভয়েড করি, এটার উপর ডিপেন্ড করে। সুষম খাদ্য কি এটা নিয়ে আমি এত বিস্তারিত যাব না। পর্যাপ্ত পরিমাণ ফলমূল, শাকসবজি, ভেজিটেবল আমাদের ডায়েটের মধ্যে যদি থাকে, এটা অবশ্যই হেল্প করে। তো আমাদের মধ্যে অনেকেই আছে যে অনেক ধরনের খাবার খায় না কিংবা তাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী এক্সপেনসিভ। কিন্তু আমি একটা জিনিস বলব, যদি আপনি ঘাটেন তাহলে আপনি এটার আম সস্তা অল্টারনেটিভটা পেয়েই যাবেন। আম আল্লাহ আমাদের জন্য খাবারের যে বডির যে ডিমান্ড এটা সবসময় সবার জন্য রেখেছে যে আপনি এটার একটা অল্টারনেটিভ পেয়েই যাবেন। আমি আরেকটা জিনিসে জোর দিব যে আমাদের অভ্যাস যেহেতু গরমের দেশ কিংবা আমাদের অভ্যাসগত কারণে আমরা কোল্ড ড্রিংক খুব বেশি খাই। তো কোল্ড ড্রিংকের বদলি যদি আমরা এটাকে পানিতে সুইচ করতে পারি যে আপনি মিনারেল ওয়াটার খান কোল্ড ড্রিংকস এর বদলি, আপনার ক্যালোরি ইনটেক সারাদিনের অনেকখানি কমে আসবে। এটার একটা গুড রিফ্লেকশন আপনি আপনার লাইফে পাবেন। আর এই ধরনের ছোট খাবারের যে চেঞ্জেস, যে মাইন্ডসেটটা আপনার দরকার, এই চেঞ্জেস গুলা যদি আপনি করেন, তাইলে আপনার ডায়েট প্ল্যানটা সফল হওয়ার চান্স অনেকখানি বেড়ে যাবে। কারণ আপনি গিভ আপ করবেন না যে একটা সময় গিয়ে আর পারছি না এটা করতে। অনেকদিন ভাত খাই না, লো কার্ব আমরা দিয়ে হবে না। এই জিনিসগুলা আমাদের যে মনের মধ্যে যে একটা জিটার কাজ করে, এটা তখন আর ওইভাবে করবে না। মনে রাখতে হবে যে আমরা অল্প করে আমাদের হ্যাবিট চেঞ্জ করব। দ্রুত ওজন কমানোর অনেক পথ থাকতে পারে। কিন্তু দ্রুত ওজন কমানো আপনার স্বাস্থ্যের জন্য কতখানি ভালো এটা ইম্পোর্টেন্ট। আমি মনে করি আমাদের ওজন কমানোর কিংবা ফিট অ্যান্ড হেলথি থাকার যে ইচ্ছাটা, এটাকে আস্তে স্লোলি করতে হবে। কারণ স্লোলি যদি আমরা করি আমাদের অভ্যাসগুলা চেঞ্জ হবে স্লোলি এবং সেট হয়ে যাবে আমাদের লাইফের সাথে। তো ওই ক্ষেত্রে আমাদের রিল্যাপস হওয়ার চান্স খুব কম থাকে। পর্যাপ্ত ঘুম খুবই ইম্পোর্টেন্ট। আপনার যদি ঘুম ঠিকমতো না হয় তাহলে আপনার ইমিউন সিস্টেম, আপনার বডি রিকভার করতে পারে না এবং এটা আপনার অন্যান্য জায়গায় স্পেশালি হরমোনের ব্যালেন্সে এফেক্ট করে। তো পর্যাপ্ত ঘুম খুবই ইম্পোর্টেন্ট যেভাবে সম্ভব হয়। আপনি ভাগ করে সারাদিন আম উম উম কয়েকবার ঘুমাতে পারেন অথবা একবারে পারেন। ৭ থেকে ৯ ঘন্টা একটা স্ট্যান্ডার্ড আ ঘুমের জন্য মানে আমাদের বডি রিকভার করার জন্য, রিপ্লেনিশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস ঘুম। এরপরে একটু হাঁটার অভ্যাস করুন। আ যদি একা হাঁটতে ভালো না লাগে, গ্রুপ বানান। একসাথে যান। প্রতিদিন বিকেলে হাঁটুন, রাতে হাঁটুন, খাবারের পরে হাঁটুন। হাঁটার উপর কোনো ব্যায়াম নাই আমি মনে করি। কারণ এটা সব বয়সের মানুষের জন্য আ এবং এটা আপনার মুডকে অনেকখানি হেল্প করবে ইমপ্রুভ করতে। তো হাঁটার অভ্যাস। আ আরেকটা অভ্যাস করতে পারেন যেটা আম গভীর শ্বাস নেওয়া, ডিপ ব্রেথ যেটা, ডিপ ব্রেথ এর একটা এক্সারসাইজ হয়। যে আপনি যদি খুব শুধুমাত্র শ্বাসে ফোকাস করেন যে আমি শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি এবং এটা যতটা দীর্ঘভাবে লম্বা সময়ে নেওয়া যায় এবং লম্বা যতটা আস্তে এটা ছাড়া যায়। তো এইভাবে আপনি যদি ২ মিনিট ৩ মিনিট আপনি যদি একটু ডিপ ব্রেথ প্র্যাকটিস করেন, আপনার মানসিক একটা প্রশান্তি ফিল হবে। আপনার আম আপনি আপনি ফিল করতে পারবেন যে আপনি ৩ মিনিট আগের থেকে একটু বেটার ফিল করছেন। ওজন কমানো কিংবা ফিট দেখা, নিজেকে ফিট লাগানো, এটা অন্য মানুষের জন্য নয়। আপনার মাইন্ডসেট থাকতে হবে
যে আমি নিজে একটা সুস্থ, সবল এবং দীর্ঘ জীবন আ যাপন করতে পারবো, লিভ করতে পারবো একটা হ্যাপি লাইফ। এটার জন্য মানে মাইন্ডসেটটা থাকা উচিত লং টার্ম। আপনি লং টার্ম ভালো থাকার জন্য এম উম আমরা নরমালি মোটিভেট হই আ অন্য মানুষকে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন কাউকে খুব দ্রুত ওজন লুজ করতে দেখে ভাবি যে আমারও করতে হবে। এটার থেকে আপনার মাইন্ডসেটটা থাকবে যে না আমি আস্তে, আস্তেই আমার লাইফে চেঞ্জ গুলো আনবো, যাতে আমি চেঞ্জ গুলো ধরে রাখতে পারি। যেমন বললাম কোল্ড ড্রিংক খাওয়া থেকে পানিতে সুইচ করেন। মিনারেল ওয়াটার খান কোল্ড ড্রিংকের জায়গায়। তো এরকম আমরা হেলথি অপশন যদি চুজ করি যে মিষ্টি না খেয়ে একটু টক দই খান। আ এটা আপনার শরীরের জন্য ভালো। তো এরকম ছোট, ছোট লাইফে চেঞ্জ যদি আমরা আনি এবং তখন আমাদের বডি না বুঝতে পারে না যে এটা আপনার চেঞ্জ হচ্ছে। তখন আপনার জন্য ওজন কমানো অনেকখানি ইজি হয়ে যায়। আপনি যদি হঠাৎ করে কিটো কিংবা লো কার্ব ডায়েট কিংবা ইন্টারমিটেন্ট ফাস্টিং এ চলে যান, তো তখন আপনার বডি একটা সময় খাবার ধরে রাখে বডিতে। তখন আপনার জন্য খুবই, খুবই কষ্টকর হয়ে যায় যে বাড়তি ওজনটা কমানো। তো আমাদের ওইটা করতে দেওয়া যাবে না। একটা সুস্থ সবল লাইফ যখন আপনার থাকবে, আপনাকে ইয়াঙ্গার দেখা যাবে, আপনি ভালো ফিল করবেন, আপনি ফিট ফিল করবেন, মানুষের সাথে মিশতে আপনার ভাল লাগবে। আপনার মন, মানসিকতা রাইট ফ্রেম অফ মাইন্ডে থাকবে আপনার বডি এবং মাইন্ড। আ তো এর থেকে বড় পুরস্কার আর কি? মানে আমাদের মোটিভেশন হইতে হবে যে আমরা নিজের জন্য লং টাইম ভালো থাকার জন্য আমরা ওজন কমাবো, ফিট থাকবো। আমাদের দ্রুত করতে হবে। ওই বিয়ের অনুষ্ঠানে দেখতে ভালো যাতে দেখায় এর জন্য আমি করব। এগুলাতে আমরা যাব না। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, যখন আমরা সোশ্যাল মিডিয়া, Facebook, Instagram এগুলাতে টু মাচ টাইম থাকি, তখন আমাদের আ এটা মানসিকভাবে ডোপামিন আ রিলিজ করে, যেটা আমরা এটার প্রতি আসক্ত হয়ে যাই। তো যদি সম্ভব হয় আমি এজন্য বলি কারণ Facebook, Instagram এগুলাকে বানানো হইছে অ্যালগরিদম এমনভাবে করা হইছে যাতে আপনি বেশি সময় এটার মধ্যে চিপকায় থাকেন, একদম স্টিক হয়ে থাকেন। তো আমরা যদি এটা কমায় আনতে পারি, এটা আমাদের স্ট্রেস, এংজাইটি, ফোমো আরো অনেক ধরনের মানসিক একটা আনস্টেবিলিটি আনতে পারে। আ হরমোনের যে ব্যালেন্স গুলা চেঞ্জ আনে, মানে এই জিনিসগুলা থেকে আমরা বিরত থাকতে পারবো। আমার এই ভিডিও বানানোর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্যটা ছিল যে আমরা ডায়েট প্ল্যানে যাই, আমরা ডায়েট করি রং রিজন এর জন্য। মানে আ উম আমাদের কারণটা হওয়া উচিত যে নিজে ভালো থাকার জন্য এবং লম্বা সময় ধরে যাতে আমি সুস্থ ভালো থাকতে পারি, আমাকে যাতে ভালো দেখায়, আমি যাতে ফিট ফিল করি, আমি যাতে অনুভূতি আ আমাদের জীবনের যে এক্সপেরিয়েন্স গুলাকে আমি যাতে উপলব্ধি করতে পারি সুন্দরভাবে, এটা হওয়া উচিত ছিল। নট যে আমাকে ওই অনুষ্ঠানে ফিট দেখাইতে হবে নিজেকে, কিংবা অন্য কেউ ওজন কমাইছে আমাকেও কমায় দেখাতে হবে। আমাদের মধ্যে একটা সমাজের মধ্যে একটা আমি দেখলাম যে একটা প্রবণতা, একটা মানুষ যখন ওজন কমায় তাকে জিজ্ঞেস করা হয় তোমার ডায়াবেটিস হইছে কিনা? কিভাবে তুমি ওজন কমাইলা? হঠাৎ করে ওই মানুষটাকে নিজের থেকে বেশি জ্ঞানী মনে হওয়া শুরু হয় যে সে ওজন কমাইতে পারছে, দ্যাট মিনস সে অনেক কিছু বেশি জানে। সে হয়তোবা জানে তার শরীরের জন্য যেটা ভালো সেটা জানে। আপনার শরীরের জন্য ভালো কিনা এটা সে বলতে পারবে না। তো তার জন্য যেটা ভালো আপনার জন্য নাও হতে পারে। তো আমাদের সবাইকে নিজের শরীর সম্বন্ধে জানতে হবে। আমাদের এই ব্যাপারগুলাকে বুঝতে হবে যে আমাদের আমরা যা বলি, ফিল করি বা করি, এটার পিছনে আমাদের মানসিক যে ব্যাপারগুলা থাকে, আমাদের যে হরমোনাল যে চেঞ্জেস গুলা হয় বডির মধ্যে, এই জিনিসগুলা আমাদের কিভাবে এফেক্ট করে। আমাদের আরো এটা সম্বন্ধে জানতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের থেকেও আমার মনে করি যে এটাতে আমাদের ফোকাস করা উচিত বেশি। তো সবাই ভালো থাকবেন। আর আশা করি এই যে ডায়েটেই ফলো করেন,
মনে রাখবেন যে এটা দ্রুত করার মতো জিনিস না। আমাদেরকে চেঞ্জেসগুলো লাইফে আনতে হবে অল্প, অল্প করে এবং যতটা ইজি ভাবে এটা নেওয়া যায় এবং লম্বা সময় ধরে আমরা এই চেঞ্জ থাকবো। নট যে আমরা মানে হুটহাট কুইকলি ওজন কমানোর রাস্তা খুঁজবো, ওষুধ খুঁজবো, এটা করব, ওইটা করব। আমাদের একটাই বডি এবং আমাদেরকে নিজেদেরকে এটাকে লুক আফটার করতে হবে। কারণ আমরা আমাদের বডির সাথে তো খেলা করতে পারবো না। সবাই ভালো থাকবেন।